বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা পিঠা জাতীয় রেসিপি, ডিম আর সুজির। আচ্ছা, সেজন্য এখানে আমি একটা পাতিল নিয়েছি। আর এখানে আমি চিনি দিয়ে দিব। প্রায় 1.5 কাপের মতন দিতে হবে, কিন্তু এটা লাল চিনি দেখে আমি একটু কম নিয়েছি, কারণ এটা প্রচুর মিষ্টি। 1.5 কাপ চিনি নিয়ে নিলাম। এখন 3 কাপের মতন পানি দিব। পানি দিয়ে দিলাম। এখন এই 3টা এলাচ দানা দিয়ে দিব, একটু মুখটা ফাটিয়ে দিব। অনেকে আবার দারচিনি তারপর তেজপাতা পছন্দ করেন, যারা পছন্দ করেন তারা দিয়ে নেবেন। আমি সেটা দিলাম না। যাই হোক, এটা শিরা বলতে এমন একটা শিরা হবে, কোনো তার হবে না, খালি জাস্ট চিনিটা গলে যাবে, তাহলে এটা আমি নামিয়ে নিব। যাই হোক, এটা আমি চুলায় দিয়ে দিচ্ছি। শিরাটা হতে থাক, এই ফাঁকে আমি পিঠার ব্যাটারটা বানিয়ে নিব। দুইটা ডিম নিলাম, আর এখানে 4 চামচে 2 চামচ চিনি নিয়েছি। ডিমটা আমি সবসময় ধুয়ে ফ্রিজে রাখি, এই যে অনেক সময় হয়তো ডিমের খোসাটা একটু পড়ে যায়, এই জন্য। খুব ভালো করে এটা মিশিয়ে নিব, চিনি এবং ডিম একসাথে। এখানে 1 চুটকি লবণ দিয়ে দিব। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার এখানে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে, আর ঘি যদি নাই থাকে তাহলে দিয়েন না, তাতেও হবে। চিনি, ডিম আর ঘিটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর তো 1 চিমটি লবণ দিয়েছি, সেটা দেখেছেন। আর এখানে 1 কাপের 3 ভাগ আছে সুজি, আর গলা কাপও বলা যায়। অল্প অল্প করে চিনিটা সুজিটা মিশিয়ে নিব। এটা মিশানো হয়ে গেছে, ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা যে মিশ্রণটা এমন হবে, খুব ঘন না পাতলা না, যে এইভাবে পড়বে। যাক, এটা আমার হয়ে গেছে, এটা আমি সরিয়ে নিচ্ছি। এই যে চিনি শিরাটা আমার হয়ে গেছে। এটা কোনো 1 তার বা 2 তারের কোনো শিরা না, এটা এই যে জাস্ট পানিতে চিনিটা গুলে গেছে। এটা এখন আমি নামিয়ে নিব। নামিয়ে এটা এক সাইডে ঢেকে রেখে দিব। পিঠাগুলো ভাজতে চলে আসলাম। ছোট ছোট করে দিতে হবে, অত বড় না দিলেই ভালো। তাড়াতাড়ি উল্টিয়ে দিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেল, এর থেকে বেশি আর কালার করব না। আর এখন আমি এটা উঠিয়ে নিব। এটা উঠিয়ে ডাইরেক্ট শিরাতে দিয়ে দিব। শিরার মধ্যে আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এটা ঢেকে দিলাম, বাকিগুলো ভেজে এভাবে এটার ভিতরে শিরার ভিতরে দিয়ে দিব। প্রায় 1 ঘন্টা পর আমি আসলাম। এটা আমি 1 ঘন্টা শিরাতে ডুবিয়ে রেখেছিলাম। আর আরেকটু বেশিক্ষণ ডুবিয়ে রাখলে ভালো হয়, রাত হয়ে গেছে। যাই হোক, আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।